এক টুকরো বৃন্দাবন, তাও আবার কলকাতার বুকে। হ্যাঁ, ঠিকই শুনেছো, কৃষ্ণপ্রেমীদের জন্য মিনি বৃন্দাবন তৈরি হলো দক্ষিণেশ্বর এলাকায়। প্রপার ঠিকানা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে কিন্তু। তার আগে এই মিনি বৃন্দাবনের একটি ছোট্ট ট্যুর করে নেওয়া যাক। এখানে শ্রীকৃষ্ণের কালিয়া দমন থেকে শুরু করে পুতনা নাচ এবং বাল্যকালের প্রতিটা লীলার বৈশিষ্ট্য সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তার সাথে সাথে সপ্তঋষি গণেশজি, হনুমানজি এবং নারায়ণের 10টি অবতারও এখানে দেখানো হয়েছে। চোখের সামনেই এমন ভাবে তুমি শ্রীকৃষ্ণের জীবনী এবং প্রতিটি লীলা দেখতে পাবে, তোমাদের মনেই হবে না যে তোমরা স্ট্যাচু দেখছো। যেহেতু গঙ্গার পাড়েই এই মন্দিরটি তৈরি হয়েছে, তাই এখান থেকে সুন্দর গঙ্গার ভিউ তোমরা দেখতে পাবে। তার সাথে সাথে ভেতরে পেয়ে যাবে চায়ের দোকান এবং পাবলিক টয়লেট। একটি র্যান্ডম দিনে গিয়ে আমি ভিডিওটি করেছিলাম। ভিডিও দেখে তোমরা বুঝতেই পাবে মন্দিরের ভিতরে কত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে। মন্দিরের বাইরেটা তো খুবই সুন্দর, বাট ভিতরে ঢুকলে তোমাদের মন এমনি মুগ্ধ হয়ে যাবে। মন্দিরের ভিতরে ঢুকেই তো আমার চক্ষু চড়ক গাছ। এত সুন্দর পরিবেশ আমি সত্যি খুব কম মন্দিরে দেখেছি। একটি শান্ত পরিবেশের সাথে সাথে শ্রীকৃষ্ণের নাম কীর্তন শোনা, আহাহা, অসাধারণ। প্রায় প্রতিটি দিনই মন্দিরটি খোলা থাকে এবং ভেতরে ঢুকে আপনি যতক্ষণ নিচে ততক্ষণ বসতে পারবেন। আর মন্দিরের ভিতরে যদি একবার ঢুকে যান, তাহলে ওই স্থান ছেড়ে আর ফিরে আসতে ইচ্ছা করবে না। দক্ষিণেশ্বরের পুলিশ স্টেশনের খুবই কাছে এই মন্দিরটি অবস্থিত। কাঠিয়া বাবা সেবাশ্রম বললেই আপনারা খোঁজ পেয়ে যাবেন। তাছাড়া গুগল ম্যাপেও কাঠিয়া বাবা সেবাশ্রম দিয়ে সার্চ করলে আপনারা লোকেশন পেয়ে যাবেন। আমার কথা শুনে একবার যান এই মন্দিরটিতে, বিশ্বাস করুন আপনারা এতটুকুও অসন্তুষ্ট হবেন না। গঙ্গার ফুরফুরে হাওয়া এবং শ্রীকৃষ্ণের নাম শ্রবণ করার জন্য এই শীতের মৌসুমে একবার ঘুরেই আসা যেতে পারে। এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।